নমস্কার বন্ধুরা, পম্পার পাঁচমিশালি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, ফেব্রুয়ারি মাসে আমার ছাদ বাগানটার ঠিক কী অবস্থা সেটা আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করছি, দেখতে থাকুন ভিডিওটা পুরো। তো দেখুন বন্ধুরা, এটা আমার একটা লং বেরি, পাকিস্তানি লং বেরি। সেই ছোট আগের ব্ল্যাকবেরিগুলো দেখাতাম, সেই প্রজাতিরই একটা গাছ। তো গাছটায় কি পরিমাণে হয়েছে দেখুন লং বেরি। এই সবে মাত্র বেরিয়েছে, এগুলো কাঁচা অবস্থায়ও খাওয়া যায়, কাঁচাও মিষ্টি। ব্ল্যাকবেরিটা যেমন কাঁচাগুলো একটু টক মিষ্টি হয়, এটা কাঁচাটাও মিষ্টি। তবে এখনও ফলটা পরিপক্ক হতে এখনও দিন 15 লেগে যাবে, সেটাও হয়তো পরে আপনাদের সাথে আবার দেখাবো। তো দেখুন কি পরিমাণে হয়েছে। এবার দেখুন আমার একটা বুগেনভেলিয়া গাছ, দেখুন একটা গাছে কি পরিমাণে ফুল হয়েছে দেখুন। তো এবার চলে আসছি শীতের গ্যাদাগুলোতে। এই যে ছোটোখাটো সব এখানেও বসিয়েছিলাম, ফুল হচ্ছে ঠিকঠাকই, কোনো অসুবিধা হচ্ছে না। তো যাই হোক, শীতের গ্যাদাগুলো এখন শেষের দিকে, খুবই অল্প স্বল্প কিছু হচ্ছে। দেখুন এই ফুলগুলোকে আপনাদের কেন দেখিয়ে দিলাম বলুন তো, এগুলো হয়তো বা আর কিছুদিনই হবে, বেশি দিন হবে না। দেখুন অনেক ফুল শুকিয়ে শুকিয়ে গেছে, তো সেই জন্য গাছটাকে আরেকবার আপনাদের দেখিয়ে দিলাম। এখন গোলাপ গাছগুলো সব মানে আবার কড়ি আসা শুরু হয়েছে। এই যে দেখুন আবার থোকায় থোকায় কড়ি আসছে। এখন ফুলগুলো খুব ছোট হবে, যেহেতু শীত চলে গেছে, গরম পড়ে গেছে, খুব একটা ভালো হবে না। দেখুন কয়েন প্ল্যান্টার গাছটা দেখুন কত সুন্দরভাবে সেজে উঠেছে। দেখুন এই যে গোলাপগুলো দেখুন, এই গোলাপগুলো একদম শেষের দিকে। এই যে এখানে আরও একটা বুগেনভেলিয়া গাছ, এখানে আরও কয়েকটা বুগেনভেলিয়া গাছ আছে, দেখাচ্ছি দাঁড়ান। এই যে দেখুন, এই যে একদম হোয়াইট একটা বুগেনভেলিয়া, দেখুন কত সুন্দর ফুল হয়ে রয়েছে, ভীষণ সুন্দর। মানে সারাটা শীতেও দেখছিলাম ফুল অনেক হয়েছিল, এখনো পর্যন্ত ফুল সেভাবে কমেনি। এই সাদা বুগেনভেলিয়াটা অনেক ফুল দেয়। তো এদিকের গোলাপগুলোও খারাপ টারাপ হয়ে গেছে, কিছু কিছু গোলাপ এখনো হচ্ছে। দেখুন এই গোলাপের রঙটা যদিও আমার খুব ভালো লাগে, খুব সুন্দর। দেখুন এটা একটা দেশি ভ্যারাইটির গোলাপ। তো এখানে দেখুন একটা হলুদ গোলাপ, দেখুন এই যে হলুদ গোলাপের ফুলটা দেখুন। বলি না, মানে শীত চলে গেলে ফুলগুলো আস্তে আস্তে ছোট হয়ে যায় সাইজে। তো এইখানে আছে সব ঠিকঠাকই আছে গাছগুলো। একটা গ্রো ব্যাগ তৈরি করেছিলাম, সেটা আপনাদের সাথে ভিডিওটা, গ্রো ব্যাগে যখন মাটিটা ভরি তখন আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করেছিলাম। এবার দেখুন কালকে এই লঙ্কার চারাগুলো, এটা বিন আটেক হয়ে গেছে, তো এক সপ্তাহ বাদে এটার মধ্যে সব চারাগুলো বসিয়েছিলাম। এই লঙ্কা চারাগুলো বসাবো আপনাদের বলেছিলাম, যাই হোক বসিয়েছি। দেখুন ভালোই হচ্ছে, কোনো অসুবিধা নেই, চারাগুলো সবই ঠিকঠাক আছে গ্রো ব্যাগে। এটা আবার চাপা দিয়ে রাখি, চলুন 1-2 দিন চাপা দেওয়া থাকুক, চারাগুলো সবে বসানো হয়েছে। তো তো এটা আরেকটা বুগেনভেলিয়া, দেখুন ঠিকঠাকই আছে। অ্যাডিনিয়ামগুলো এখন ডরমেন্সি পিরিয়ডে আছে। এখানে এই গোলাপটাও কিছু কড়ি টড়ি দিচ্ছে, এটা একটা ছোট্ট গোলাপ। যাই হোক, এই বুগেনভেলিয়াটা দেখুন বেশ আস্তে আস্তে হচ্ছে ফুল। গাছটা খুব ছোট, কিছুদিন আগেই বসিয়েছিলাম। এই যে এটা আরেকটা, এই যে এই বুগেনভেলিয়াটাও দেখুন খুব সুন্দর রঙটা, যেমনি পাতাটা বেশ চোখ কাড়ে তেমনি দেখুন ফুলগুলো। পাতাটা তো ভেরিগেটেড পাতা, ফুলগুলো দেখছেন কি সুন্দর। কোনোটা হচ্ছে সাদা আর বেগুনি, দেখুন একই গাছে কত রকম ফুল। এই যে আবার লাল নয়নতারাটা আপনাদের সাথে দেখিয়েছিলাম, নয়নতারাটা ঠিকঠাকই আছে। এই যে একটা জবা গাছ, দেখুন এই জবাটা বেশ ভালোই জবা হচ্ছে, প্রুনিং করে দিয়েছিলাম, হার্ড প্রুনিং। তো করে দেওয়ার পরে অনেক কড়ি এসে ফুলটা ঠিকঠাকই থাকছে গাছটায়, কোনো অসুবিধা নেই। এই যে আবার টমেটো গাছগুলো, অজস্র টমেটো হয়ে রয়েছে দেখুন। এই যে দেখুন কিছু টমেটো ছোট সাইজের আছে, আবার এই দেখুন কিছু টমেটো বড় সাইজেরও আছে। তো এই যে অ্যাডিনিয়াম গাছগুলো এখন ঠিকঠাকই আছে। এই যে আরেকটা অ্যাডিনিয়াম,
যে জবা ফুলটা, এই যে আবার করবী গাছটায় অনেক ফুল কড়ি এসছে দেখুন, অনেক কড়ি টড়ি আসছে কিন্তু ফুল আসেনি। কিছু কিছু দুটো একটা ফুল হচ্ছে বটে, কিন্তু সেভাবে ফুল আসেনি। যাই হোক, ফুল আসলে আবার দেখাবো আপনাদের। এখানে আরেকটা ড্রাগন গাছ আছে দেখুন, ড্রাগন গাছটা কি সুন্দর বেশ ঝোপালো হয়ে উঠেছে। এটা এখন 2 বছর ধরে ড্রাগন যদিও দিচ্ছে, এবছরও হয়তো দেবে, কিন্তু বেশ গাছটা আরও বড় হয়ে উঠেছে। এই যে আমার লেমন গ্রাসটা দেখুন, বড় জায়গায় দিয়েছি। গাছটা একটুখানি মানে বৃষ্টির জল টল পেলে আরও সুন্দর হয়ে উঠবে। এগুলো ঠিকঠাক আছে এখনো পর্যন্ত, অনেক দিন ধরে এগুলো ফুল দিচ্ছে, আর কতদিন থাকবে জানি না। বিনস গাছগুলো বিনস ঠিকঠাকই আছে, কোনো অসুবিধা নেই দেখুন। আর এই যে একটা লাউ গাছ বসিয়েছিলাম, এই যে লাউ হয়েছে, ধরেছে। এই লাউ গাছটা নিয়ে, লাউ গাছের পরিচর্যাটা নিয়ে আমি আপনাদের সাথে আর একটা ভিডিও করব, সেটাতে বলবো এই লাউ গাছটাতে আমি কি করেছি। অনেক লাউ ধরেছে দেখুন, দেখুন সারাটা গাছে ছোট 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 অনেক লাউ ধরেছে দেখুন। দাঁড়ান ওদিকটা যেয়ে নেই। এই যে দেখুন, এই গাছটা ড্রাগন গাছের সাথেই একটু দড়ি টড়ি দিয়ে বেঁধে দিয়েছে, আমার তো আর মাচা নেই, তো যার জন্য এই যে দেখুন ছোট 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 অনেক লাউ বেরোচ্ছে। এই যে দেখুন, দেখতে পাচ্ছেন সব ছোট ছোট লাউ দাঁড়িয়েছে। এই লঙ্কা গাছটাও ঠিকঠাক আছে, কোনো সমস্যা নেই। বর্ষাকালে আরও লঙ্কা বাড়বে আশা করছি, অনেক লঙ্কা হারভেস্টও করে ফেলেছি। কিছু কিছু পিটুনিয়া হয়ে যাচ্ছে, তবে গাছগুলো খুব খারাপের দিকে চলে যাচ্ছে। গরম পড়ছে যত, গাছগুলো আস্তে আস্তে অনেকটাই মানে ক্ষতি হয়ে যাচ্ছে গাছগুলো। এদিকে দেখাই, লেবু গাছগুলোতে ফুল হচ্ছে অনেক। আপনাদের বলেছিলাম বহুবার যে জল কম দিলে লেবুর ফুল ঠিকঠাক আসে। তো দেখুন, আমি তো জল একদম, এই যে গোড়াটা দেখলেই বুঝতে পারবেন দেখুন, আমি সপ্তাহে 1 দিন জল দিই কিনা তারও ঠিক নেই। এই গরম পড়েছে, এবার ফুল এসছে, এবার কিন্তু গাছকে অনেক জল দিতে হবে, তবেই লেবু গাছে লেবু ভালো ফুল হবে। আম গাছগুলো দেখুন, আম গাছগুলোর বোল এসছে। আম গাছগুলো আমি ঠিক কী করি সেই পরিচর্যাটাও আপনাদের সাথে একটা আলাদা ভিডিওতে আমি শেয়ার করব। এখনই গাছটাকে খুব পরিচর্যা করার দরকার। গুটি ধরেনি এখনও, সবে মুকুলগুলো এসছে। মুকুলগুলো যদি ঠিকঠাক পরিচর্যা না করি তাহলে ঝরে পড়ে যাবে, গুটি বাঁধবে না, আম আসবে না। তো কি করব পরিচর্যা, সেটা আপনাদের সাথে দেখেই পরিচর্যাটা করব। এখন স্ট্রবেরিগুলো হয়েছে টুকটাক যা হয়েছে, এই যে দেখুন ছোট ছোট হচ্ছে, সাইজে অনেকটাই ছোট হচ্ছে, তবু হচ্ছে। এদিকে দেখাই, গরমের সবজির মধ্যে লাল শাক পুঁতেছিলাম, লাল শাকের দানা, ছোট ছোট লাল শাকের দানা হয়েছে, প্রচুর হয়েছে। এদিকে দেখাই, বাড়ির বায়না ছিল শীষ পালং খাবে, তো কিছুটা পালং এখানে শীষ পালংয়ের জন্য রেখে দিয়েছি। এবার এগুলোকে হারভেস্ট করে নেব। এদিকে দেখুন পেঁয়াজ গাছগুলোতে পেঁয়াজ কালি চলে এসছে দেখুন। এই যে ড্রাগন গাছটা দেখুন, এটাই আমার মাদার প্ল্যান্টটা দেখুন, খুব ভালো সুন্দর। আমি এতদিন কোনো খাবার টাবার পরিচর্যা করিনি, তবে এবার আবার শুরু করব। এখানে একটা জামরুল গাছ দেখুন, নতুন পাতা ছেড়েছে কত। আর এখানে জবা গাছগুলো, একটা সাদা জাম গাছ দেখুন ফুল ধরেছে দেখুন, কি পরিমাণে ফুল দাঁড়িয়েছে, ফুল ধরেছে। কতটা ফলে পরিণত হবে জানি না, তবে প্রচুর ফুল হয়েছে। সবেদা গাছগুলোতে কিছু সবেদা মাঝখানে হারভেস্ট করেছিলাম, তো আরও কিছু সবেদা হচ্ছে। এগুলো খুব বড় সাইজ মনে হচ্ছে, হবে না, তো এগুলো হয়তো হারভেস্ট করে নেব। এদিকে দেখুন লেবু গাছগুলোতে কি পরিমাণে লেবুর ফুল হয়েছে দেখুন। দেখুন সব কটা গাছই আপনাদের দেখাচ্ছি কি পরিমাণে ফুল এসছে দেখুন। আমি অনেকবারই আপনাদের চেষ্টা করেছি আপনাদের গাছগুলোতেও যাতে বেশি করে ফুল আসে, কারণ লেবু গাছে জল দেওয়া বন্ধ করলেই তবে বেশি ফুল ফল ধরে। একটা সুখবর দিচ্ছি আপনাদের, এই বেলটা এবার পেকেছে,
খুব সুন্দর গন্ধ ছেড়েছে ছাদটা। এর পাশে আসলে বেলের গন্ধেটায় একদম ময় করছে। এটা হারভেস্ট করব যখন, সেটা আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করব। এদিকে দেখুন, এই ছাদের সবজি শুধু মানুষ খায় না, পাখিরা। এই গাছটা থেকে আমি একটা হারভেস্ট করিনি টমেটো, সব দেখুন এরকম পাখিরা আসে, এসে সুন্দরভাবে খেয়ে যায়। এইটা আবার কালকে হাফ খেয়ে গেছে, কালকে আবার এসে বাকি হাফটা খেয়ে যাবে। তো পাখিরাও খায় এই ছাদের ফল সবজি। পেঁপে গাছের পেঁপেটা আর মনে হচ্ছে কিছু দিনের মধ্যেই পেকে যাবে। দেখুন অনেকটা রং ধরেছে, অনেকটা দূরে বলে দেখাতে পাচ্ছি না, তবে এটা একটা ফলের ক্যারেটে করা রয়েছে। এদিকে একটা কালো জাম, এটা কালো জাম খেয়ে দানাটা পুঁতেছিলাম, গাছটা হয়ে রয়েছে, 2 বছর হয়ে গেল, কোনো এখনও ফল ফুল কিছু হয়নি। তো জানি না গাছটায় ফল আদৌ হবে কি হবে না। এখানে আছে কিছু ড্রাগন গাছ, এই কিছু অ্যালোভেরা গাছ। তো নমস্কার, ভিডিওটা এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। তবে ভিডিওটি ভালো লাগলে আপনারা লাইক কমেন্ট করে জানাবেন, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন।